আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। প্রচণ্ড কুয়াশা রাস্তায়, কিছুই দেখা যাচ্ছে না সামনে। তো খুব সাবধানে বাইক চালাচ্ছি। দেখি কি হয় সামনে। সবাই সাথে থাকবেন। তো কুয়াশার মধ্যে অ্যাকচুয়ালি অনেক দূর চলে আসছি। সামনে আশা করি মেঘনা ব্রিজ। তো এখন পর্যন্ত কুয়াশার রেশ কাটেনি। এখন সময় মনে হয় 5টা 30 এরকম ধরনের। দেখি সামনের দিকে যাই কতটুকু পর্যন্ত কুয়াশার আক্রমণ থাকে। আসলে ঢাকা চিটাগাং হাইওয়েতে অনেক বড় বড় দেখা যায় গাড়ি থাকে। এই আপনারা দেখছেন ট্রাক, অনেকগুলো ট্রাক। এখানে খুব বুঝে শুনে সাবধানে চালাতে হয়। তো অনেক বড় বড় ভেহিকেল, তো এগুলোকে ওভারটেক করতে গেলে খুব সময় নিয়ে ওরা ওদের তুলনায় তো আমি অনেক ছোট। তো আমাকে খুব বুঝে শুনে ওদেরকে সিগন্যাল দিয়ে আস্তে আস্তে পার হতে হয়। এখন পর্যন্ত প্রচণ্ড কুয়াশা। অলরেডি আমি মেঘনা ব্রিজ ক্রস করে সামনের দিকে চলে এসেছি। সামনে ইচ্ছা আছে মায়ামিতে ব্রেকফাস্ট করার। তো দেখি সামনে কি হয়। তো আমি সকালে অ্যাকচুয়ালি বেরিয়েছি 4:30টায়। প্রচণ্ড পরিমাণে কুয়াশা, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। একটা অ্যাম্বুলেন্স দেখি সাইড দিয়ে দেই। সকাল সকাল জানি না কোনো ধরনের ইমার্জেন্সি কিনা। আচ্ছা, হঠাৎ 14 গ্রামের এদিকে প্রচণ্ড পরিমাণে জ্যাম। জ্যাম মনে হয় সামনে বাজার, বাজারের কারণে জ্যামগুলি। আশা করি বড় ধরনের কোনো জ্যাম না। দেখি সামনের দিকে যেতে থাকি। সব ট্রাক, বড় বড় ট্রাক, সব ট্রাকের জ্যাম। কোনো ধরনের দু একটা বাস দেখা যায়। আমি আমাকে যাতে খুব সহজে দেখা যায় এই জন্য ফগ লাইট, হেডলাইট সব একসাথে জ্বালিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি হাইওয়েতে ড্রাইভ করার সময় যদি আপনি মোটরসাইকেল নিয়ে বেরোন, আপনার সবসময় হেডলাইট অন রাখবেন। কারণ ছোট মোটরসাইকেল, আমরা অনেক ছোট মানুষের মতো, দেখা যায় রাস্তায় অনেকে খেয়াল করে না। তো সবসময় যত ধরনের অ্যালার্ট করা যায়, যেভাবে যত বেশি পরিমাণে নিজেকে অ্যাটেনশনে পাওয়ানো যায়, যেমন গায়ে ব্রাইট ধরনের কাপড় চোপড় পরা, এরপর হেডলাইট অন রাখা অলওয়েজ। ও হোয়াট, এটা কি হলো? ট্রাক থেকে আবার উল্টাপাল্টা গাছের টুকরো এসে মাথায় পড়ে। যাই হোক, আল্লাহ সবার সহায় হোক। সবাই সাবধানে চালাবেন। অলরেডি মিরসরাই পার হয়ে গিয়েছি। মিরসরাইয়ের পরে আমার অ্যাকচুয়ালি টার্গেট হলো 1টার মধ্যে কক্সবাজার পৌঁছানো। তো দেখি কি পরিমাণ সময় আমার লাগে। অলরেডি চিরাং পৌঁছে গিয়েছি। চিরাং গেট দেখা যাচ্ছে সামনে।
দেখি চিরাং শহরে ঢুকি। এখানে ঢুকতেই প্রচণ্ড জ্যাম, ঢাকার মতো অবস্থা অ্যাকচুয়ালি। আপনারা সবাই জানেন চিরাংয়ের একটি অন্যতম বৃহত্তম বন্দর নগরী আমাদের বাংলাদেশের। সো এখানে জ্যাম থাকাটা স্বাভাবিক, অন্য একটি ঢাকা শহর বলতে গেলে। এই মুহূর্তে অ্যাকচুয়ালি বাজে হলো 11টা, তো 11টা 15 মেবি। সো এই সময়ের মধ্যে আমি এখন চিটাগাং পার হয়ে কক্সবাজারের দিকে রওনা দিয়েছি। সো আশা করি আমি আমার সময় মতো পৌঁছাতে পারবো। কোনো ধরনের তাড়াহুড়া নাই অ্যাকচুয়ালি, তারপরেও একটা মনের ভিতরে টার্গেট আছে যে এই সময়ের মধ্যে পৌঁছাবো, যদি পৌঁছাতে পারি। তারপরেও কোনো ধরনের তাড়া নাই, তাড়াহুড়া করলে তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো কোনো তাড়াহুড়া নাই, সবসময় সাবধানতা বজায় রাখতেছি, নিজের লিমিটের মধ্যে থাকতেছি যতটুকু পারতেছি। সম্পূর্ণ একা তো আসলে কোনো বিপদ হইলেও কারো কাছে কোনো ধরনের হেল্প পাবো না। In the sky, gazing far into the night, I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you. In the sky, gazing far into the night, I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light